আজকের ভিডিওটা একেবারে অন্যরকম হতে চলেছে, যে কারণে আমি ভীষণভাবে এক্সাইটেড। তো এসে গেছি মূলত একটা অনুষ্ঠান বাড়িতে, আর যে দিদির ডাকে এসেছি সেই দিদিকে আমি একবার চট করে ডেকে নেবো আমার সাথে। নমস্কার, আমি রিক্তা দাস, ভোজন ক্যাটারিং এর তরফ থেকে আজকে সোহিনীকে ডেকেছি আমারই একটা ফুল কন্ট্যাক্ট কাজের জন্য। তোমাদেরকে আমার তরফ থেকে এটাই জানানো, সেটা হলো আমি রিক্তা দাস ভোজন ক্যাটারিং চালাই। এটাতে তোমরা যে কোনো বিশেষ অনুষ্ঠানে, তোমাদের পরিবারের যে কোনো ছোট বড় অনুষ্ঠানে আমাকে বুকিং করতে পারো। এই নাম্বারে 8918738387 এই নাম্বারে বুকিং করতে পারো। এটা আমার কলিং ও হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমাদের যদি কারো ফোন করতে অসুবিধা হয়, তোমরা তোমাদের বাড়ির ঠিকানা, হেডস, মেনু, ভেনু সব দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখবে। আমি আমার সময় মতন দেখে সেটা রিপ্লাই করে দেব। তো আমরা যে কোনো ছোটখাটো এবং বড় অনুষ্ঠানে সুদক্ষ রাঁধুনি এবং ক্যাটারিং এর ছেলে সহ পরিবেশন করিয়ে থাকি। এছাড়া যদি আপনাদের বাড়িতে জায়গা কম থাকে এবং 50, 100, 200 যত লোকেরই আপনারা খাবার চান, আমরা আমাদের বাড়িতে রান্না করিয়ে আপনাদের বাড়িতে সেটা হোম ডেলিভারি করে দেবো। এছাড়াও যদি আপনারা এই আজকের অনুষ্ঠানের মতন নিজেদের বাড়িতে রান্না করিয়ে লোকজনকে খাওয়াতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এই রয়েছে আজকের খাবার দাবার, আজকের মেনু। দিদি তোমাদের সম্পূর্ণটা বুঝিয়ে বলে দিয়েছে, নাম্বারও দিয়ে দিয়েছে যোগাযোগ করার জন্য। তোমাদের যে কোনো অনুষ্ঠানে তোমরা দিদির সাথে যোগাযোগ করতে পারো। গন্ধ তো সেই বেরোচ্ছে, আশা করি অনুষ্ঠান বাড়িতে আসা সকলের বেশ ভালোই লাগবে। রান্না বান্না কেমন লেগেছে? খুব ভালো হয়েছে, আমাদের উপযুক্ত হয়েছে খাবার রান্না। গরমের মধ্যে গরমের মধ্যে খুব সুন্দর রান্না হয়েছে। মাটনটা ভালো সিদ্ধ হয়েছে, খুব সুন্দর হয়েছে। মাটন আমি খাইনি, আমি তো মাছ খেয়েছি। মাছ খেয়ে মানে তরি তরকারি প্রত্যেকটা জিনিস খুব ভালো হয়েছে। এই গরমে এত সুন্দর খাবার, সব খাবার গরম ছিল। মটন তো অসাধারণ হয়েছে, এক কথায় অসাধারণ। এত সুন্দর লেগেছে, আমাদের খাওয়া দাওয়ার বলার কথা না। সত্যি খুব সুন্দর হয়েছে। সব খাবার গরম, সব খাবার যেমন সার্ভ করেছে সব খাবার গরম, পুরো একদম রিচ নেই, হালকার ওপরে খুব সুন্দর হয়েছে খাবার। একদম ঘরোয়া হয়েছে, ঠিক আছে। মাংস তো অসাধারণ হয়েছে, একদম রিচ নেই। ভোজন ক্যাটারারের রিক্তা দাসের মানে খুবই ভালো লাগলো। তাদের ব্যবহার, সকাল থেকে সবাইকে আপ্যায়ন করে খাওয়াচ্ছে। ইভেন দুপুরবেলা যে মেনু ছিল, মেনুগুলো খুব ভালো হয়েছে, আমি নিজে টেস্ট করেছি। খুব ভালো ব্যবহার, যেমন ভালো, সবাইকে ভালোবেসে খাওয়াচ্ছে। আর রান্না অতুলনীয়। সবাই মানে আমি সবাইকে জিজ্ঞাসা করেছি পার্সোনালি যে কেমন হয়েছে রান্না বান্না, বা যেটা আর কি জিজ্ঞাসা করতে হয়, সবাই ভালো বলছে। সবাই বলছে রান্না খুব ভালো হয়েছে, দুপুরবেলার মেনু একদম পারফেক্ট মেনু। তো আমি খুব খুশি। আমি আবার চেষ্টা করবো আমাদের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হবে আমি দিদিকেই ডাকবো। আচ্ছা, বসে পড়েছি খেতে। মোটামুটি সবার একটা রিভিউ তোমরা শুনলে। তোমরাও তোমাদের বিশেষ দিনে বা তোমাদের বাড়ির অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠানে তোমরা দিদির সাথে যোগাযোগ করতে পারো। প্রথমেই পাতে পড়ে গেছে এরকম একটা ডিমের টেবিল। সবাই তো বাহবাই দিচ্ছে। চলো খেয়ে দেখি। সাদা ভাত সঙ্গে ডাল। কিছুক্ষণ আগে একজনের থেকে শুনলাম তার পটল চিংড়িটা খুব ভালো লেগেছে। আমি খেয়ে দেখি কেমন হয়েছে। হ্যাঁ, পাতে পড়ে গেল এবার দই কাতলা। পটল চিংড়ির পরে পটল চিংড়ি আমার বেশ লেগেছে। দই কাতলা খাবো এবারে। বাসন্তী পোলাওয়ের সাথে মাটনের এই কম্বোটা তোমরা কে কে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। এত ভালো লেগেছে আনারসের চাটনিটা, আমি আরো একবার নিলাম চেয়ে। চকলেট রসগোল্লা আর রয়েছে কালাকাত। দুর্দান্ত রান্না বান্না, খুব হালকার মধ্যে, ঘরোয়া যাকে বলে, একদম রিচ নেই। তো অবশ্যই তোমরা যোগাযোগ করো দিদির সাথে, রিক্তা প্রিয়া দিদির সাথে।